এই অধ্যায়ে আমরা ইনডেন্ট বিষয়ে শিখব। আমরা যে কোনো লেখাকে ইনডেন্ট ব্যবহার করার মাধ্যমে মূল কলাম এর রো থেকে মূল কলামের দাগ থেকে নির্দিষ্ট হারে সরাতে পারি। যে সেলের লেখাতে আপনি ইনডেন্ট ব্যবহার করবেন সেই লেখাটি সিলেক্ট করুন। এখানে রয়েছে আমাদের ইনক্রিজ ইনডেন্ট, কন্ট্রোল এল্টার ট্যাব চেপে আমরা ইনডেন্ট করতে পারি। দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু সরে যাচ্ছে। আর এখানে হলো ডিক্রিজ ইনডেন্ট, এটা ক্লিক করার মাধ্যমে আমরা ইনডেন্ট সরাতে পারি। তো এভাবে আমরা লেখাগুলোকে মূল লাইন থেকে নির্দিষ্ট পরিমাণ এইভাবে সরাতে পারি এবং লেখাগুলোকে ফরম্যাট করতে পারি। এখানে সাপোজ ধরুন লেখাটি আপনার লেখার যদি লেফটে ব্যবহার করেন তাহলে লেখাটি দাগের সাথে অনেকটা লেগে আছে। আপনি যদি ফাঁকা করতে চান তাহলে সেলটিকে অথবা সেলগুলোকে সিলেক্ট করে সমপরিমাণ ইনডেন্ট দিতে পারেন, লেখাগুলো সরে আসবে। সেক্ষেত্রে আপনার লেখাগুলো কিন্তু সুন্দর হবে। ডিক্রিজ করার মাধ্যমে কমাতে পারেন। আমরা প্রপার্টিসে প্রবেশ করে অ্যালাইনমেন্টে ক্লিক করে এখানে ইনডেন্স রয়েছে, এখানে নির্দিষ্ট ইনডেন্স পরিমাণ টাইপ করে ওকে দিয়ে আমরা ইনডেন্ট করতে পারি। দেখতে পাচ্ছেন 3 দেওয়া তো অনেক ফাঁকা হয়ে গেছে। এভাবে আপনি কমিয়ে বাড়িয়ে ইনডেন্ট ব্যবহার করতে পারেন। প্রপার্টিস থেকে ইনডেন্ট 0 করে দিয়ে আপনি ইনডেন্ট বাতিল করতে পারেন। তো এভাবে আমরা আমাদের ডকুমেন্টে ইনডেন্টের ব্যবহার করে আমাদের ডকুমেন্টটিকে সাজাতে পারি। ধন্যবাদ।